আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং। আমি সুমন সাহা। আজকে আমার ট্যালি ERP9 এবং জিএসটি ক্লাসের পার্ট 12 ভিডিও। এর আগে 11টি ভিডিও আপলোড করা আছে। যারা সেই ভিডিওগুলি দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবেন। আজকে আমরা শিখব কিভাবে সেলস রিটার্ন বা ক্রেডিট নোট তৈরি করতে হয় এবং এর ব্যবহার কী। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, কমেন্ট বক্সে মতামত লিখে জানাবেন। চলুন ভিডিও শুরু করা যাক। ট্যালি সফটওয়্যারটি আমি ওপেন করছি। আমার কোম্পানির নাম হলো সুমন ইজি লার্নিং। সেলস রিটার্ন ভাউচার দেখাতে গেলে প্রথমে আমাকে সেলসে এন্ট্রি করতে হবে। আমি পার্ট 11 ভিডিওতে কিভাবে সেলস ভাউচার এন্ট্রি করতে হয় আমি দেখিয়েছিলাম, তাও পরে আমি একবার দেখিয়ে দিচ্ছি। গেটওয়ে পেজ থেকে ডিসপ্লে আসবেন, সেখান থেকে ডেবুকে আসবেন। এখান থেকে আপনারা ডেট চেঞ্জ করতে পারেন। পিরিয়ড Alt F2 প্রেস করবেন। 1/4/2020 থেকে 31/3/2021। দেখুন সেলসের একটা এন্ট্রি করা আছে। এন্টার প্রেস করলাম। আমি অরুণ ট্রেডার্সকে আমি বিক্রি করেছি কিবোর্ড 15 পিস। তার রেট হলো 350 টাকা করে এবং CGST অর্থাৎ সেন্ট্রাল ট্যাক্স অ্যাপ্লাই হয়েছে 472 টাকা 50 পয়সা এবং SGST অর্থাৎ স্টেট ট্যাক্স পড়েছে 472 টাকা 50 পয়সা। টোটাল ভ্যালু হলো 6195 টাকা। এই বিলের উপর আমি সেলস রিটার্ন বা ক্রেডিট নোট এন্ট্রি করব। ধরুন আমি যে 15 পিস আমি মাল বিক্রি করেছি, তার মধ্যে 10 পিস মাল খারাপ বেরিয়েছে কিবোর্ড, তাই 10 পিস মাল আমাকে অরুণ ট্রেডার্স আমাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তার এন্ট্রি আমরা কীভাবে করব দেখব। এসকেপ মেরে ব্যাকে যাচ্ছি। এর জন্য আপনাকে আসতে হবে প্রথমে গেটওয়ে ট্যালি। এখান থেকে আপনার আসতে হবে F11 প্রেস করবেন। F11 অ্যাকাউন্টিং ফিচার্সে এলো। এখানে আপনি অ্যাকাউন্টিং ফিচার্সে ক্লিক করবেন বা F1-এ ক্লিক করবেন। এখানে দেখুন F1 আছে, মাউসটাকে ফলো করুন। F1-এ ক্লিক করলেন। এখানে আপনাকে ইউজ ডেবিট অ্যান্ড ক্রেডিট নোটকে ইয়েস করতে হবে। এটাকে ইয়েস করতে হবে, ইয়েস করাই আছে। আমার মাউসটাকে ফলো করুন। আর রেকর্ড ক্রেডিট নোট ইন ইনভয়েস নোটকে ইয়েস করবেন। আর ডেবিট নোট যখন করতে হবে সেটাও ডেবিট নোটকে ইয়েস করবেন। আমি ডেবিট নোটটাকে ইয়েস করে দিচ্ছি। এই তিনটেকেই ইয়েস করতে হবে ডেবিট নোট এবং ক্রেডিট নোট এন্ট্রি করার জন্য। আপনারা এটা ইনভেন্টরি ফিচার্সেও করতে পারেন। এটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আপনারা একটা ইনভেন্টরি ফিচার্স এখানে এসেও আপনারা এই যে এখানে দেখুন ইউজ ডেবিট অ্যান্ড ক্রেডিট নোট, এটাকে এখানেও আপনারা ইয়েস করতে পারেন। অ্যাকাউন্টিং ফিচার বা ইনভেন্টরি ফিচার যেখানে গিয়ে আপনারা ইয়েস করে দেবেন, তাহলে ডেবিট নোটটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবারে আমরা আসতে হবে অ্যাকাউন্টিং ভাউচার। যে কোনো এন্ট্রি করতে গেলে মনে রাখবেন অ্যাকাউন্টিং ভাউচারে আসতে হবে। এটা সেলস ভাউচারের এন্ট্রি স্ক্রিন। এখানে আমাকে আসতে হবে সেলস রিটার্ন বা ক্রেডিট নোট। এর জন্য আমাকে আসতে হবে দেখুন ক্রেডিট নোট। আমার মাউসটাকে ফলো করুন। Ctrl F8 দুটো যখন লাইন থাকবে, ডবল লাইন যখন থাকবে তার মানে Ctrl F8 প্রেস করতে হবে। তাহলে কিবোর্ডের মাধ্যমে আমি Ctrl আর F8 প্রেস করছি। তাহলে দেখুন ক্রেডিট নোট ভাউচার স্ক্রিন চলে এসেছে। এখানে অরিজিনাল ইনভয়েস নম্বরটা দিতে হবে। ডেটটা দিয়ে দেবেন। পার্টির নেম দিয়ে দেবেন। এখানে আপনার কিছু
লিখে দিতে পারেন। জিএসটি নম্বর যদি থাকে পার্টির জিএসটি নম্বর দিয়ে দেবেন। সেলস লেজারে সেলস সিলেক্ট করলেন, এখানে আপনাকে সেলস ট্যাক্সেবল সিলেক্ট করবেন। এখানে আপনাকে নেম অফ আইটেম, এখানে নেম অফ আইটেমে কী মাল ফেরত এসেছে সেটা লিখতে হবে। কিবোর্ড ফেরত এসেছে, ঠিক আছে। কত পিস মাল ফেরত পাঠিয়েছে অরুণ ট্রেডার্স, 10 পিস মাল ফেরত পাঠিয়েছে। তার রেট 350 টাকা। আমি যখন সেল করেছিলাম রেট 350 টাকা ছিল, যখন সেলস রিটার্ন হবে তার রেটও 350 টাকাই হবে। আমি যখন সেল করেছিলাম তখন সিজিএসটি এইচজিএসটি অ্যাপ্লাই হয়েছিল, তো সেলস রিটার্ন যখন হবে তখনও ট্যাক্স অ্যাপ্লাই করতে হবে। সিজিএসটি 315 টাকা, এসজিএসটি স্টেট ট্যাক্স 315 টাকা, টোটাল আপনার 4130 টাকা। তাহলে অরুণ ট্রেডার্স আমাদের 10 পিস মাল ফেরত পাঠাচ্ছে। কিবোর্ড যার রেট হলো 350 টাকা, ট্যাক্সেবল ভ্যালু হলো 3500 টাকা এবং তার উপর ট্যাক্স অ্যাপ্লাই হয়েছে। সিজিএসটি হয়েছে 315 টাকা আর এসজিএসটি হলো 315 টাকা। টোটাল আপনার বিল ভ্যালু হলো 4130 টাকা। এই টাকার মাল অরুণ ট্রেডার্স আমাদের ফেরত পাঠিয়েছে। জিএসটি প্রোভাইড জিএসটিতে ইয়েস করে দেবেন। এখানে আমরা সেলস রিটার্ন করবেন। বায়ার ডেবিট নোট, বায়ার যে ডেবিট নোট থাকে সেটাকে লিখে দিতে হবে, ডেটটা এখানে দিয়ে দিতে হবে। নিয়ে এটা আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। স্কেল মেরে ব্যাকে যাচ্ছি। এবার ডিসপ্লেতে আসছি, এখান থেকে ডে বুকে আসছি। ডে বুকে এন্টার মারলাম। এখানে দেখুন দুটো এন্ট্রি দেখাচ্ছে, একটা হলো সেলসের এন্ট্রি। আমরা অরুণ ট্রেডার্সকে মাল বিক্রি করেছিলাম 15 পিস 350 টাকা করে। টোটাল বিল ভ্যালু হলো 6195 টাকা। তার মধ্যে অরুণ ট্রেডার্স আমাদের মাল ফেরত পাঠিয়ে দিয়েছে কত, 10 পিস মাল আমাদের ফেরত পাঠিয়ে দিয়েছে এবং তার টোটাল ভ্যালু হলো 4130 টাকা। আমি লেজারগুলো একবার দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন, এখান থেকে লেজার, এখান থেকে আপনাদের ক্রিয়েটে ক্লিক করবেন। আমি অল্টার করে দেখিয়ে দিচ্ছি। অরুণ ট্রেডার্স, সানডে ডেটর্স, মেনটেন ব্যালেন্স বাই বিলকে ইয়েস করবেন। এখানে জিএসটি নম্বর দিয়ে দেবেন। সিজিএসটি এটা আপনার ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের মধ্যে হবে। জিএসটি সেন্ট্রাল ট্যাক্স, আর কিছু করতে হবে না এগুলো। এরপরে আপনাকে সেলস লেজার, সেলস অ্যাকাউন্টের মধ্যে পড়বে। জিএসটি অ্যাপ্লিকেবল গুডস হবে, এখানে কিছু করতে হবে না। এসজিএসটি এটাও ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের মধ্যে হবে। জিএসটি স্টেট ট্যাক্স, এখানে রেট ফেলতে হবে না। আর ইনভেন্টরি ইনফরমেশনে আসবেন, এখান থেকে স্টক আইটেমস, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। আমি অল্টার করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিবোর্ড
প্রাইমারি আন্ডার পিসিএস জিএসটিটা অ্যাপ্লিকেবল করবেন, সেট অল্টার জিএসটিটাকে ইয়েস করবেন, এখান থেকে আপনি অন ভ্যালু ট্যাক্সেবল এখানে 18% ট্যাক্স রেট ফেলে দেবেন। আপনি ট্যাক্স অ্যানালাইসিস দেখতে চান, এখান থেকে আপনাকে আসতে হবে ডিসপ্লে, সেখান থেকে আসতে হবে ডেবুক, এখান থেকে আমি ক্রেডিট নোটটা ওপেন করছি, এখান থেকে আপনাকে ট্যাক্স অ্যানালাইসিস হলো অল্টার এ ক্লিক করতে হবে, অল্টার এ ক্লিক করবেন, দেখুন এখান থেকে ট্যাক্স অ্যানালাইসিস দেখাচ্ছে, এখান থেকে অল্ট F1 এ ক্লিক করবেন, ডিটেলসে আপনাকে ট্যাক্স অ্যানালাইসিস দেখাচ্ছে। টোটাল 9% করে সেন্ট্রাল ট্যাক্স আর স্টেট ট্যাক্স 315 টাকা 630 টাকা সেন্ট্রাল ট্যাক্স, আর দুটো মিলিয়ে ট্যাক্সেবল ভ্যালু হলো 3500 টাকা। এরপর আপনাকে গেটওয়ে ট্যালি, সেখান থেকে আসতে হবে ডিসপ্লে, এখান থেকে আপনাকে আসতে হবে অ্যাকাউন্ট বুকস, এখান থেকে আপনাকে আসতে হবে সেলস রেজিস্টার, সেলস রেজিস্টারে ক্লিক করলাম, এখান থেকে আপনি সেলসের এন্ট্রি দেখতে পারবেন, এপ্রিল মাসে একটা সেল হয়েছে, এখান থেকে আপনি সেলসের এন্ট্রি দেখতে পাবেন। এছাড়া গেটওয়ে ট্যালি থেকে ডিসপ্লে থেকে আসতে হবে আমাকে ডেবুক, ডেবুকে ক্লিক করলাম, এখান থেকে আপনাকে আসতে হবে F4 প্রেস করতে হবে, চেঞ্জ ভাউচার, মাউসটাকে ফলো করুন, চেঞ্জ ভাউচার F4 প্রেস করুন, এখান থেকে আপনি যেটা জানতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি ক্রেডিট নোট সিলেক্ট করছি, তাহলে ক্রেডিট নোটটা দেখাবে। আবার আমি F4 ক্লিক করলাম, আমি যদি সেলসের কোনো এন্ট্রি দেখতে চাই তাহলে আমাকে সেলসে ক্লিক করলাম, সেলস এন্ট্রি দেখাচ্ছে, এখানে ক্লিক করলে এন্ট্রি ডিটেলস দেখাবে। তাহলে আপনারা দেখলেন স্মুথ ইজি লার্নিং, এটা আমার ট্যালি ERP9 এবং জিএসটি ক্লাসের পার্ট 12 ভিডিও। এর আগে আমার 11টি ভিডিও আপলোড করা আছে, আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন। আজকে আমরা শিখলাম সেলস রিটার্ন বা ক্রেডিট নোট কীভাবে তৈরি করতে হয় এবং এর ব্যবহার কী। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও জানতে চাইছেন, ট্যালির উপর, জিএসটির উপর, ইনকাম ট্যাক্সের উপর, ঠিক আছে? আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও আমি তৈরি করব। নেক্সট ভিডিওতে আমরা আবার দেখা হবে। নমস্কার।